যুক্তরাষ্ট্রে বসবাসরত ইসরায়েলি বংশোদ্ভূত ৩৭% তরুণরা দিচ্ছে হামাসের প্রতি সমর্থন। গাজায় নির্মম হত্যাযজ্ঞ এবং ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেছে এমন সংখ্যাও কম নয়। ইসরায়েল সরকারের কথা সাম্প্রদায়িক জরিপে এ তথ্য উঠে এসেছে। ইসরায়েলের বিমান হামলায় এভাবেই গুড়িয়ে দেওয়া হয় নুসেইরাতের এই মসজিদ। বিকট শব্দে দিকবিদিক ছুটতে থাকেন গাজাবাসী। প্রায় ১৩ মাস ধরেই জায়নবাদী সেনাদের হামলা থেকে চলছে ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর লড়াই। তাদের আর্তনাদে বিশ্বমোড়লদের মন না গড়লেও তা প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইসরায়েলি তরুণদের ওপর। মিডল ইস্ট আইয়ে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন দিচ্ছে এমন তথ্য। দেশটির অভিবাসী ও ইহুদি বিদ্বেষী মনোভাব মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয়ের জরিপ বলছে, ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন তরুণদের মধ্যে বেড়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের গ্রহণযোগ্যতা। অন্তত ৩৭% কিশোর কিশোরী সমর্থন জানিয়েছে হামাসের প্রতি। আমরা চাই সহিংসতা বন্ধ হোক, জিম্মিদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হোক। আইসিসির গ্রেফতারি পরোয়ানার পর নেতানিয়াহু নিজের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, কোনো কিছুরই পরোয়া করছেন না তিনি। এছাড়া গাজায় তেল আবিবের নির্বিচার হত্যাযজ্ঞের নিন্দা ও ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়েছেন ৬৬% তরুণ। যুক্তরাষ্ট্রের ৪১.৩% তরুণ মনে করেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। একই মনোভাব আরও কয়েকটি দেশের 10% তরুণের। জরিপে ইসরায়েল নিয়ে উঠে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রে বসবাস করা তরুণদের অনেকেই চান না নিজ দেশে ইসরায়েলে ফিরতে। নেতানিয়াহু সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি ক্ষোভ রয়েছে তাদের। গেল বছরের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজাবাসীর বসতবাড়ি, মসজিদ, হাসপাতাল, স্কুল কোনো কিছুই রক্ষা পাচ্ছে না জায়নবাদী সেনাদের আগ্রাসন থেকে। সেখানে ১ বছরের বেশি সময়ে প্রাণ গেছে ৪৪,০০০-এর বেশি ফিলিস্তিনির। রাখি জেসমিন, চ্যানেল 24।